ভাই এ তো কারমা গ্রুপের শেহজাদ চৌধুরী। তোদের সবাইকে 1 মিনিটের সময় দিলাম, 1 মিনিটের মধ্যে বৃদ্ধাশ্রমের চাবি ওনাদেরকে ফিরিয়ে দিই। আর এই এলাকার ত্রিসীমানা যাতে তোদেরকে না দেখি, আর যদি দেখি তাহলে তোদের জামা কাপড় এখানে পরে থাকবে, কিন্তু তোরা থাকবি না। কাকা এই চাপটা চাবি। বাবা আপনার যে কি বলে ধন্যবাদ দেবো, আপনি এতগুলো বুড়া মানুষের জীবন বাঁচাচ্ছে, আল্লাহ আপনার বাঁচাই রাখুন। চাচা কোনো সমস্যা নেই, আজকের পর থেকে যে কোনো বিপদ আপদে আমাকে ডাকবে। কি বলেছিলাম না কাজ হয়ে যাবে? দেখেছো ওরা তোমাকে দেখে কিভাবে ভয় কাঁপাকাঁপি করছিল? হ্যাঁ। জানো আমার না খুব ইচ্ছে ওই লোকটাকে দেখার, যাকে দেখে সবাই ভয় কাঁপাকাঁপি করে। সে একদম তোমার মতো দেখতে। জি ম্যাডাম, আমারও খুব ইচ্ছা আর কি। মুনির চাচা, গোলামের অতীত কি? ওর বাবা মাকে আর ওর বাড়ি বা কোথায়? ওর তো বাড়ি নাই, ও এতিম, ওর বাবা মা কেউ নাই, ও তো বস্তিতে থাকে। এটা রাখুন, কিন্তু বিনিময়ে আপনাকে সব সত্যি কথা বলতে হবে। গোলামরা আমরা নদীর তীরে পাইছিলাম, তারপরে ওরে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই। চিকিৎসা করানোর পরে ওর কাউরে চিনতে পারে না, বাপ মা, ওর নাম কি, ও কই থাকে কিছুই কইতে পারে না। তারপরে আমরা বস্তিতে আই না, ওরে যে বস্তি ভাই আছে না, ওনার দোকানে ওরে কাজ দেয়, তারপরে বস্তি থাকে। বস্তির সবাই চাচা চাচা বলে ডাকে, হিসাবে আমি ওর চাচা। আর আমরা বস্তির সবাই মিলা খুশি হইয়া ওর নাম রাখি গোলাম মাওলা। মুনির চাচা, ওকে কোন হসপিটাল নিয়ে গিয়েছিলেন? মানে কোন হসপিটাল, জায়গা কোথায়, ডাক্তারের নাম কি ছিল? ওই যে আমাকে বস্তিতে আছে না, বস্তির উল্টো পাশে একটা ক্লিনিক আছে, ওইখানে ডাক্তার হচ্ছে মুজাহিদ, উনি ওর চিকিৎসা করাইছে।